আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ কতভাবেই আমার পরিচয় দিলাম। আমি কে এটা তো আমি আল্লাহ বহুভাবেই জানালাম। আমি সে যে আসমানের মালিক, আমি সে যে জমিনের মালিক, আমি সে যে কায়নাতের মালিক। আল্লাহ বলেন, এভাবেও তো আমি আমাকে চিনালাম, আরেকভাবে আমি আমাকে চিনাচ্ছি, আমি আমার পরিচয় বলতেছি। আল্লাহ বলেন, আমি সে মুহাম্মদকে রাসূল হিসাবে জমিনে পাঠাইছে যে, এটাও আমার একটা পরিচয়। সুবহানাল্লাহ, কি বলো না, এটা আমার একটা কি, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমি কে? আমি সেই মাওলা, আমি সেই মালিক, যে মালিক আমার এই বন্ধুকে কায়নাতের সব কিছু বানাবার আগে আমি বন্ধুকে বানিয়েছিলাম, নজরের কাছে রাখছিলাম, আপন করে মায়া করে সাথে রাখছিলাম, কায়নাত সৃষ্টি করলাম, জমিনে মানুষ তৈরি করলাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে পাঠালাম। কায়নাতে বারবার বারবার আমার নবীর চাহিদা ছিল, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কই, প্রধান আলোচক কই। চাহিদা তো ছিল আদমের জামানায়, নূহের জামানায়, ইউসুফের জামানায়, ইব্রাহিমের জামানায়, মুসার জামানায়, ঈসার জামানায়, হর জামানায়, প্রত্যেক যুগে যুগে জমিনবাসী আখিরি বন্ধুকে মুহাম্মদকে তো চেয়েছিল। আমি মাওলা দিতে চাই নাই, রেখে দিছিলাম। একদিন আমি মাওলা আর রাখতে পারলাম না, তোদেরকেই দিয়ে দিলাম। রাখলাম না, অনেকদিন রেখে দিছিলাম রে। ঈসা নবী পর্যন্ত চাইছিল, কেন জানি তোদেরকে ভালো লাগলো, তোদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও ঈমানদার মুমিন, আমি তোমাকে সূর্যের আলো, চাঁদের আলো, রোদ আর বৃষ্টি, বাড়ি আর গাড়ি, মাল আর দৌলত, সম্পদ, এগুলো তো আমি তোমাকে দিছি ঈমানদার। এগুলো তো আমি সবাইকে দিছি, জানোয়ারকেও, কাফেরকেও, বেঈমানকেও। ঈমানদার, আলাদা তোমাকে কিছু কি দেব না। তুমি না আমার কালেমা পড়ছো, এজন্য তোমাকে শুধু ভাত দিয়ে খুশি করব, তোমাকে শুধু বাড়ি দিয়ে খুশি করব না রে ঈমানদার। এটুকু দিলে তো সুন্দর হয় না, এগুলো তো অন্য কেউ দিছি। এজন্য আমি আল্লাহ তামাম ঈমানদারকে আমার রাসূলকে দিয়ে খুশি করলাম। এটা আমার সেরা হাদিয়া। লাকাদ মান্নাল্লাহ, আমি মালিকের ঈমানদারের প্রতি সবচেয়ে বড় ইহসান, মান্নুন, দয়া। এইজন্য আপনারা যারা বলছেন, ভাইয়া কারো প্যান্ট আছে, কারো শার্ট আছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, কারো মোটরসাইকেল আছে, কারো সিএনজি আছে, কারো অটো আছে, কারো দোকান আছে, কারো ব্যবসা আছে, কারো বাড়ি আছে, কারো সুন্দরী স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। এই সব কিছু, এগুলো তো কমন নিয়ামত, সাধারণ নিয়ামত। এগুলো তো হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, আছে না? মুরতাদেরও আছে, মুশরিকেরও আছে, নাস্তিকেরও আছে, আল্লাহ মানে না তারও আছে। এগুলো তো জানোয়ারেরও নিয়ামত, এগুলো আছে। আপনি আলাদা কি পেলেন? আমি রাসূল পেলাম, আমি আখিরি নবীকে পেলাম। এজন্য আমি পরিষ্কার বলি, ভাত খাওয়ার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নাই, সেজদার মধ্যে বিশেষত্ব। ঠিক কিনা বলেন? আমি গর্বের সাথে বলতে পারি, এশার নামাজের সেজদা আমি দিয়েছি, পৃথিবীর কোন কাফের বেঈমান সেজদা দেয় নাই, হাজারো কোটি নাফরমান সেজদা দেয় নাই, কিন্তু ভাত খাইছে সবাই, সেজদা দেয় নাই সবাই। তাহলে এটা না আলাদা কিছু? তুই তো মনে করো ভাতের থালা, মোবাইল একটা চালায়, বাট এটা বানাইয়ে দিছে তো তোরা কাফের, তো তুই এনে বুজুর্গির কি? তোর মোবাইল যদি 70
70,000 টাকা না, 70 লক্ষ টাকাও তোর মোবাইলের দাম হয়। এটার মানাই তো দিচ্ছে তোর বেঈমানেরা। তো বেঈমানের দাম তো এটার কারণে যদি তোমার দাম হয়, আমার মোবাইল 70,000 টাকা, এ কারণে আমি ছাদের রুপে দিয়ে আড়ন দরকার, আমি প্যান্ডেলের রুপে বান্ধিয়ে ফোন দরকার আমারে নাকি? তোমার টাকা এখন দরকার না হয়, আমরা বিশাল কিছু জনগণ দেখেন না আমাদের ছেলে পেলেগুলো মোটর সাইকেল একখান চালায়, মোটর সাইকেল এটার দাম নাহলে 1 লাখ টাকা, 80-90,000 টাকা। কি করে এরকম পাউডার এরকম লারে সাগর কোথাকার, একবারে সাগর এগুলা এরকম করস কাবড়া। মোটর সাইকেল দাঁড়িয়ে মোটর সাইকেল একখান চালাইয়া তুই এরকম করো। তুই যদি বাস চালাইতি তাহলে তো বাস মাথা তুলাইতি কথা ভাই। তেজন মোটর সাইকেল এরকম করে, তুই বাস চালাইলে কি করতাম? বাস তো মাথা তুলে রাখতো বেওকুফ কোথাকার। আরে বন্ধু, তাম দুনিয়া রাসূলকে হারিয়ে কিছুই না। আমরা কিতাবে পড়ছি ভারতের এক বুজুর্গ, এক কবি, পুরা শের আমার মনে নাই কিন্তু বাংলা অর্থটা হলে ভারতের এক কবি কবিতার আকারে লিখছিল। কবিতার মূল মর্মটা হলো এই: পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য, সব মণি, সব মুক্তা, সব পাহাড়, 7টা মহাদেশের সব কিছু যদি এক পাশে স্তূপ করে রাখা হয়, আর এক পাশে যদি আমার মদিনার কামলিওয়ালার পবিত্র কদমের 2 পায়ে, এক পায়ে একটা জুতা যদি আরেক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় কোনটা নিবা, উনি ওই কবিতার আকারে বলছিলেন, আল্লাহর কসম 7টা মহাদেশ, হীরামণি মুক্তা স্বর্ণ রৌপ্যের পাহাড় আমি ফিরায় দিলাম, আমার কামলিওয়ালার জুতা আমি আমার বুকে তুলে নিলাম। আমার কাছে আমার রাসূলের জুতা মুবারক, এটা বড় দাম, এটা বড় দাম। বলেন আলহামদুলিল্লাহ। জন্য কোরআনের দৌলত যারা পাইছেন, নামাজের মজা যারা পাইছেন, সেজদার মজা যারা পাইছেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মুহাদ্দিস বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেন, এক এক সেজদা দিয়ে আমি সুফিয়ান যে মজা পাই, যে স্বাদ পাই, যে আনন্দ পাই, ওনার কিতাবে আমরা পড়ছি সুফিয়ান সাউরি বলে, আল্লাহর কসম দুনিয়ার রাজা বাদশাগুলো যদি ওই সেজদার মজা একটু পাইতো, বুঝতো, তাহলে তারা আমাদেরকে জবাই করে হইলো সেজদার স্বাদ আমাদের থেকে ছিনায় নিত। সেজদার মধ্যে মজা, গোলামির মধ্যে মজা, বন্দেগীর মধ্যে মজা, মাথা নামায় দিলে মজা, মাথা ঘাড় আলগি দিলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছে মাথা আলগি দিয়া অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, ও বান্দা যত জোরেই হাঁটো না কেন এই জমিনের মাটি তুমি ফাটাইতে পারতা না। আপনার জুতা যত মজবুত হোক আপনি মাটি ফাটাইতে পারবেন, কিন্তু আচ্ছা আপনারা আন্দাজ করেন, শক্ত ভারী বুট জুতা এটা যে মজবুত ওজন, আর এই যে বৃষ্টির পানির যে ফোঁটা এটা ওই বুট জুতার তুলনায় পাতলা, হালকা না ভারী? বুঝেন নাই কথাই? কি কি এই বৃষ্টির পানির ফোঁটা, আল্লাহ তাআলা বলে তোমার বুট জুতা দিয়া তুমি বাইরে গিয়া লাগতেইয়া এই জমিন ছিদ্র করতে পারতা না। আর আমি আল্লাহ কত উপরের আসমান থেকে আমি যখন বৃষ্টির ফোঁটা ফেলি জমিনের মধ্যে, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে দেব। কোরআন আছে, আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি বৃষ্টি নামাই, পানি ঝরাই অঝোর ধারায়, এরপর এই জমিনকে আমি আল্লাহ ছিদ্র ছিদ্র করে ফেলি। ওই যে সরিষার দানা, লাল শাকের দানা, ওই যে কলুইর দানা, তুমি যে আপনি সিডাইয়া দিয়ে এলাইছো, লাল শাকের দানা সিডা না, কথা বলেন, ডাটা, ডাটা শাক, ডাটা আমরা কি কর না, আমরা দেশে মাইলা কর, মাইলা। আল্লাহ বলেন অহংকার করে হেঁটো না, তুমি তো জমিন ছিদ্র করতে পারবা না। আবার আল্লাহ বলে ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দাও কেন বান্দা,
মাথা যত আলগি দাও না কেন ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে তো পারবে না। তাহলে তোমার চাইতে তো উঁচা পাহাড়, অহংকার করো কেন, বড়াই করো কেন? এক বুজুর্গ এক যুবককে বলছিল, যুবক উনারে ধমক দিছিল যে চিনেন আপনি কে? আমি। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বলছে, হ্যাঁ চিনি। যুবক আমি তোকে চিনি, অহংকার করিস না, আমি চিনি তোরে। বলছে কি বলে? বলছে এক নম্বরে তুই ছিলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, এটা ছিলি তোর শুরু। আর তুই কয়দিন পরে মরলে কবরে হইবি নিকৃষ্ট দুর্গন্ধ ফসা লাশ, এটা তোর শেষ। আর মাঝখানে এখন তোর পেটে আছে দুর্গন্ধযুক্ত পায়খানা, এই হলি তুই। তুই বেড়াগিরি দেখাস কি? তোর তোর পেটের বরাবর এক সুতা ছিদ্র যদি করে দেই আমি আল্লাহ, তাইলে তোর দুর্গন্ধে এলাকার কেউ থাকতে পারে। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইছি। হিকমত আল্লাহ তাআলা বলেন, আমি জমিনবাসীকে নিয়ামত দিলাম, আমার রাসূল পাঠালাম, পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি কি করবেন পৃথিবীতে? এই কথাটাই শেষ করছি। আপনি পৃথিবীতে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে আমার কোরআন আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বর কি করবেন? আমার কোরআন আমার বান্দাদের মাঝে তেলাওয়াত করবেন। দুই নম্বর, আমার বান্দাদের অন্তরে কলিজার ভিতরে গুনাহ একবার আস্তর হয়ে আছে, টাইলস শুদ্ধা রাষ্ট্রত্ব করছে করছে গুনার একটা টাইলস লাগাইছে, একবার শক্ত হয়ে গেছে। আপনি এই অন্তর গুনাহ থেকে পবিত্র করে আপনি বিশুদ্ধ করে দিবেন, তাজকিয়া। তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই ওয়াল হিকমাত এই শব্দ আল্লাহ বলেন তিন নম্বরে এই কোরআন এবং হিকমত, অর্থাৎ কোরআনও শিখাবেন, পুরা জিন্দেগি কোরআন মতে 24 ঘন্টা কিভাবে চালাবে সেই হিকমত আপনি শিখাই দিবেন। সুবহান। এই জন্য উম্মত সামনে আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবীরা, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো, আমার পিছনে থাকো, আমাকে দেখে একেবারে পেশাব পায়খানার জরুরতটাও আমার মতো করে পূরণ করবে। আমি বাম পাও দিয়ে ঢুকছি তো বাম পাও দিয়ে ঢুকবো, ডান পাও দিয়ে বের হইছি ডান পাও দিয়ে বের হইব। তিনটা ঢিলা ব্যবহার করছি, তিনটা ঢিলা ব্যবহার করবা। বাম পায়ের উপরে একটু চাপ বেশি দিয়া বাথরুমে বসছি, এইভাবেই তুমি বসবা। আমি বাথরুমের পায়খানার কমোডের কাছে গিয়ে কাপড় উঠাইছি, এই সময় গিয়া কাপড় উঠাইবা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দায়িত্ব দিছে, বন্ধু কোরআন দিলাম আপনাকে, এবার আপনি আপনার পুরা জিন্দেগির প্র্যাকটিক্যাল আমল দিয়ে আপনি আমার বান্দাদের কাছে 24 ঘন্টার জীবন সাজাইয়া দেন। আর এটার নাম হিকমত। এটার নাম কি? আল্লাহর নবীর পুরা সুন্নাত, আল্লাহর নবীর সবগুলো হাদিস, আল্লাহর নবীর সবগুলো আমল, এগুলোই হিকমত। অর্থাৎ যেখানে যেটা রাখা দরকার সেটা নবীজি বুঝাই দিয়েছে। যেমন একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা আজিম রবের তাসবিহ পড়ো। কি রবের? আজিম রবের। আবার কোন তো? আজিম। আচ্ছা, আবার আল্লাহ বলছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমরা আ'লা রবের তাসবিহ পড়ো। কি রবের? এখন প্রশ্ন আমরা জানতে চাইলাম রাসূলুল্লাহর কাছে, ও নবী, আজিম রবের তাসবিহ মানে রবের নামের সাথে আজিম লাগাইয়া তাসবিহ পড়ব কখন? রবের নামের সাথে আলা লাগাইয়া তাসবিহ পড়ব কখন? আপনি কইয়া দেন, আমি তো বুঝতেছি না। আল্লাহ তো দুটোই কইছে, আমি রবের নামের লগে কি লাগাও? আজিম লাগাইয়া তাসবিহ পড়ো। আবার কি বলছে? আমি রবের নামের সাথে আলা লাগাইয়া কি পড়ো? আর আমি কোরআনে কোনটা পড়ব কখন? আল্লাহর নবী বলছে, আজিম রব, রবের সাথে আজিম লাগাইয়া তাসবিহ ইজালুহা ফি রুকুইকুম, রুকুতে পড়ো।
নবী বলছে আলা লাগাইয়া রবের নামের সাথে তাসবিহ এটা সিজদাতে পড়ো, সুবহান রাব্বিয়াল আলা ওটা সিজদায় পড়ো, সুবহান রাব্বিয়াল আযীম এটা রুকুতে পড়ো। এটার নাম হিকমত। এটার নাম কি? কোনানে কোনটা রাখো, কোনানে কোনটা থো, এটার নাম। এটা নবী শিখাইছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া, নবীর তরিকা ছাড়া, নবীর আমল ছাড়া, নবীর জিন্দেগি ছাড়া হিকমত অর্জন করা সম্ভব, হাকিম হওয়া সম্ভব? তাহলে আমরা যে কথায় কথায় কই বেড়া হিকমত জানতে হয়। আমাদের এখন আসেন, আমাদের প্রচলনের মধ্যে হিকমত কি? আমাদের প্রচলনের মধ্যে হলো মিছা কথা গুছাইয়া বলা। আমাদের সমাজে প্রচলনের মধ্যে কি? এক মিথ্যা কথা গুছাইয়া, যুখরুফাল কাউলে গুরুরা। আল্লাহ বলে শয়তানের একটা বড় অভ্যাস হলো, শয়তান তার বন্ধুদের কাছে মিথ্যা কথাকে, ধোকার কথাকে, যুখরুফ মানে হলো আপনার এটার সাথে স্বর্ণ গহনা অলংকার কসমেটিক লাগাইয়া সাজাইয়া সুন্দর করে রাখো, সুন্দর করে বলবা জি 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 থ্যাংক ইউ, জি 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 জি, মানে খারাইয়া মুখে কি আপনাদের এত বন্ধ রাখার কথায় কথা উঠতালাম, খারাইয়া মুতেন কেন? কথা বলেন না কেন? মানে অর্থাৎ দুনিয়ার কথাকে খুব সুন্দর করে জানে, কিন্তু আল্লাহর কথা করতেই পারে। ইংরেজি উচ্চারণ করে চমৎকার, বাংলা উচ্চারণ করে চমৎকার, কিন্তু আল্লাহর কোরআন পড়তে বললে হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এই জন্য পারি না। পারেন না কেন? আপনি পারেন না কেন? চিড়িয়াছে পাইছেন সারা জীবন, পারেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন পারবেন না? আপনি মুসলমান না? আপনি ইমানদার পরিচয় দেন কিভাবে মিয়া? কোরআন কি কোনো পড়ার নাম না? কোরআন তো সর্বশ্রেষ্ঠ এলেমের নাম। তো এলেমের সর্বোচ্চ মর্যাদা বাদ দিও কমপক্ষে এটা একটা পড়া কিনা, তো আপনি মুসলমান এটা পারেন না কেন? এই জন্য বাপ সবার কাছে বলি, সবার কাছে এই যে কয়জন বসছেন আরো কম বললেও আমার কোনো আফসোস ছিল। আল্লাহর কসম, একেবারে রব্বে কাবার কসম, আমার কোনো ব্যথা নাই কারো, কোন অবস্থাতে আমি এটা ঘাবড়াই না। আমার কথা হলো আমার মালিকের কথা, আমি একজনের কাছে বলতে পারলো আমার কামিয়াব। কারণ আমার মুখ দিয়া বাইর হইলেই, আমার দিলে ইখলাস থাকলে আমার আমল নামে নেকি আসে, ঠিক কিনা বল? সামনের শ্রোতা কয়জন এটা আমার দেখার দরকার নেই, আমার মুখ দিয়া মালিকের কথা বের হয়েছে কিনা আর আমার দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এর ভিত্তিতে আমার নেকি আসে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কোরআন শিখবেন, বলেন ইনশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যতীত হিকমত হয়। আর আমরা হিকমত বলি কি? মিথ্যা কথাকে কি করে বলা? সাজায়, যুখরুফাল কাউলে গুরুরা। আল্লাহ বলে শয়তান মিথ্যা বানোয়াটি কথাকে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়, মিথ্যা কথা সাজায় বলা, অথবা ধোঁকাবাজিকে, প্রতারণাকে আমরা বলি হিকমত। দেখ বেটা দেখ, 3টা কমলা ফসা দিয়া ডজন সকাল থেকে বেচে লাইতেছে বেটা, আর তুমি বেকুবে খারাইয়া দিয়ে রইছো, তোমারে দিয়ে বুঝি ব্যবসা হইল। দূর বেটা, তার থেকে কিছু শেখ, একটু সালাকো, দুনিয়া কিছু শেখ, চোখ কান খোলা রাখ, হেঁটে সালা। ওই যে 3টা কমলা ফসা দেয়, হেঁটে কি? আর যে বেটা মিথ্যা বলে না, এটা হলো বেকু, ওইটা হিকমত। দেখছনি কেমনে গুছাইয়া কইছি মিছা কথাটা, টেরও পাইছে না? হ্যাঁ, এটা হিকমত। কথা বলেন না, এটা তো মাঠ করে না। কথা বলেন না, মাঠ পারটা মাঠ পারি কেমনে হিকমত হয়? সিটারি কেমনে হিকমত হয়? ধোঁকাবাজি কেমনে হিকমত হয়? প্রতারণা কেমনে হিকমত হয়? বলেন। বাটফারি তো বাটফারি, সিটারি তো সিটারি, ঠিক কি না বলেন না? অতএব কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহর আমল, কোরআন সুন্নাহর জিন্দেগি, কোরআন সুন্নাহর আলোকে 24 ঘন্টা, এটার নাম হিকমত। আল্লাহ যেন সেই নিয়ামত লোকমানকে যেমন দান করছে,
আখিরি নবীকে যেমন দান করছে, হাজারো আউলিয়া বুজুর্গকে যেমন দান করছে, আল্লাহ যেন আমাদেরকেও দান করে। আমিন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমি লোকমানকে আমার মানসা মতে, আমার চাহিদা মতে, আমার ইচ্ছা মতে 24 ঘন্টা চলবার মতো প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছি। তাহলে এটা আমাদের চাওয়া উচিত কিনা? আল্লাহর কাছে হিকমত চাওয়া উচিত কিনা? বলেন না কেন? হিকমত চাইলে আমি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, সরাসরি কোরআনে আছে। ইব্রাহিম নবীর একটা দোয়া ছিল এটা, রব্বি হাবিলি হুকমা। এটার অর্থ এটা, আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আপনিও বলবেন, বাংলায় হলে বাংলা বলবেন। কি বলবেন? কোন আল্লাহ আমাকে হিকমত দান করেন। যদি আল্লাহ কবুল করে তাহলে আপনার কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দিবেন। আর এটাই হিকমত, এটাই হিকমত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আয়াতের বাকি অংশের শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলেন আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ তাআলা হিকমত দিয়ে লোকমানকে বললাম, লোকমান দিলাম রে একটা বড় না, সেরাটা তোরে দিলাম, কাজেই তুই এখন আমি আল্লাহর শুকর কর। আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলে লোকমান আসিলা তো কৃতদাস, কাঠ কাটতা, এখন তোমার আমি হিকমত দিলাম, আসল নিয়ামত দিলাম, এখন আমার শুকর করো। বলেন আলহামদুলিল্লাহ। কিতাবে আছে এরপর থেকে একদিন রাত গভীরে ঘুমের অবস্থায় আল্লাহ তাআলা লোকমানকে এই হিকমতের নিয়ামত দিছে। সকাল থেকে লোকমান যা বলে মানুষ অবাক, তুমি এটা কি করো? এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ। এরপরে আর কাঠ কাটার সময় নাই, কাঠ কাটার আর কি নাই। এবার উনি হয়ে গেছে হাকিম, প্রজ্ঞাবান, জ্ঞানী। এবার হাজারো মানুষ জ্ঞানের কথা, ঈমানের কথা, আমলের কথা, মাসআলার কথা সবকিছু জানার জন্য দলে দলে লোক ওনার কাছে এসে হাজির। কার কাছে? এই কাঠের কাছে, এই হিকমতের নিয়ামত। আমরা তাফসীর আশ্চর্য কথা পড়ছি, তাফসীরের মধ্যে আছে একদিন এক কাঠুরিয়া আয়েশা লোকমানে হাকিমের কুল শত শত মানুষের সামনে নসিহত করতেছে আর প্রজ্ঞাপূর্ণ হিকমত আন্দাজে কথা বলতেছে। এক কাঠুরিয়া পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, লোকমান আমার একটা কথা ছিল। তাফসীরে মারিফুল কোরআনে আছে কথা, আপনারা উলামায়ে কেরাম পড়ে দেখবেন। তো ওই কাঠুরিয়া বলছে, লোকমান আচ্ছা আমার একটা সত্য কথা কও চাই। কি বলো ভাই? তুমি তুমি ওই লোকমান না আমার লগে যে ওই অমুক জঙ্গলে তুমি একসাথে যে আমার লগে কাঠ কাটতে, তুমি হেঁটে না? হযরতে লোকমান হাকিম বলেন, হ্যাঁ বন্ধু, সেই জঙ্গলে যে কাঠ কাটতাম আমি সেই লোকটাই আমি। ওই কাঠুরিয়া তখন বলল, লোকমান আজ তাইলে তুমি এই অবস্থানে কেমনে পৌঁছলে? হযরতে লোকমান বলেন, এটা আমার মাওলা, আমার মালিকের নিয়ামত দান। বলেন একটা কথা শুধু মনের আবেগে বলতেছি। কিছুদিন আগে আমি চাঁদপুর ফরিদগঞ্জ এক জায়গায় পড়তাম, 1997-98 ইংরেজিতে পড়ালেখা করছি। ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসাতে আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম। তো তখন ছোট ছিলাম, তো ক্রিকেট খেলতাম আমাদের সাথী যে ছেলেগুলোর লগে। আপনার ওই ছোটবেলা এক সাথী কিছুদিন আগে আমারে ফোন দিয়ে বলতেছে, আনিস তুই আমারে চিনছিস? আমি না ভাই চিনছি। ওই যে তোর লগে যে একসাথে ক্রিকেট খেলতাম, তুই বল করতে আমি ফিরতাম। আমি বললাম, হ্যাঁ রে দোস্ত চিনছি তো। আমি তো তুই এখন ওয়াজ করো, মোবাইলে ওয়াজ দেখে অবাক, আমরা হেই আনিস? হ্যাঁ দোস্ত হেই আনিস, খেলি না। আমি বললাম, আসতে দোস্ত আমি অনেক খেলি না, ভালো গেছে। মানে সে আবেগে তার কথা জড়ায় যাইতেছে, বলতে পারতেছে না খুশিতে। কি করে বস তুই আমার হেই আনিস দোস্ত? বলেন আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, এটা মালিকের দয়া।
কার দয়া?